মনে করেছে ইমারত ভেঙে দিলেই শেষ, তারা মনে করেছে কিছু বোমা ফেললেই শেষ। মুমিনের ঈমান, মুজাহিদের জিহাদের চেতনা ধ্বংস করতে পারে এমন কোন বোমা পৃথিবীতে তৈরি হয় না। তারা চেয়েছে ফিলিস্তিনিদেরকে বের করে দিতে, কিন্তু তারা সন্তান হারাচ্ছে, সন্তান পিতামাতা হারাচ্ছে, স্বামী স্ত্রী হারাচ্ছে, তারপরে নবীদের এই ভূমি ছেড়ে এক কদমও তারা বের হয় নাই। তাদেরকে বের করা সম্ভব নয়। প্রয়োজনে 200 কোটি মুসলমান ফিলিস্তিন অভিমুখে লং মার্চ করব। পৃথিবীর সমস্ত বাধাকে আমরা ডিঙ্গে ফেলবো, পৃথিবীর সমস্ত সীমান্তকে আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। যদি ডাক আসে আমরা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারপর পাকিস্তান, তারপর আফগানের একটু বর্ডার, আফগানের একটু সীমানা, তারপর ইরান হয়েই মিশর, বাই রোডে যাওয়ার সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে সামনে অগ্রসর হই, ভারত মহাসাগরের মতো সমুদ্র মোহাম্মদ বিন কাসিমকে আটকাতে পারে নাই, মহাসমুদ্র তারিক বিন জিয়াদকে আটকাতে পারে নাই। আমরাও যদি সেই চেতনা নিয়ে অগ্রসর হই, কোন দেশের সীমান্ত প্রহরীরা ফিলিস্তিনে যাওয়া থেকে আমাদেরকে আটকাতে পারবে না। এই চেতনা আমরা আমাদের অন্তরে লালন করতে হবে। আমরা জানিয়ে দিতে চাই সুস্পষ্ট রূপে, আমরা জাতিসংঘের ভূমিকা গত কয়েক মাস ধরে দেখেছি। টয়লেটের কুলুপ তারা মুখের মধ্যে লাগিয়ে বসে আছে। পশ্চিমা বিশ্বের আমেরিকা, ট্রাম্প প্রশাসন পরিষ্কারভাবে অস্ত্র দিয়ে সমর্থন দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। ব্রিটেন তাদের পাশে এসে দাঁড়িয়েছে, বহু দেশ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, জাতিসংঘ যারা এই খুনি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে সন্ত্রাসী হিসাবে আমেরিকা, জাতিসংঘের স্থায়ী দল আছে, এইগুলোকে ওই পদগুলো থেকে বহিষ্কার করা হোক। না হলে জাতিসংঘে বিশ্ব বয়কট করবে, লাথি মারবে জাতিসংঘের কপালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমাদের দাবি, আপনারা স্বপ্রণোদিত হয়ে মুসলমানদের পক্ষে, মুসলিমের পক্ষে মামলা পরিচালনা করে নেতানিয়াহু এবং ট্রাম্প সহ অপরাধ সংগঠনকারীদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া নিশ্চিত করেন। এটা হলো আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। দ্বিতীয় কথা, আরব বিশ্বের শাসকদের উপর আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, ফিলিস্তিনদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ইসরায়েল তাদের শত্রু এটা নয়, ইহুদি তাদের শত্রু এটা নয়। ফিলিস্তিনের সবচেয়ে বড় দুর্ভাগ্য তাদের দেশের পাশে আরব শাসন আছে, যারা তাদের দ্বীন ও ঈমানকে বন্ধক রেখে আমেরিকার কাছে ক্ষমতায় টিকে আছে। ওই আরব বিশ্বের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, রাস্তায় নেমে আসো।